লোটে মাছগুলো গরম জলে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের একদমই একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর যে কোনো দিন কিন্তু লোটে মাছ খায় না, সেও কিন্তু ভালোবেসে খাবে। চলুন এই সুস্বাদু লোটে মাছের রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। দিয়েছি, এতে বেশ কিছুটা জল দিয়ে দেব। এখানে বেশ বড় বড় লোটে মাছ নিয়েছি, শুধু লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। লোটে মাছগুলো গরম জলে দিয়ে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লেবু মাখিয়ে রাখার কারণে এই কাঁটাগুলো কিন্তু খুব সহজে ছেড়ে যাবে। এবার এই লোটে মাছগুলো তুলে নেব, একটা প্লেটে তুলে নেব। তবে সময়ের অভাবে লেবু রসটা আর লবণটা মাখিয়ে যে রেখেছিলাম দেখানো হয়নি। মাছের যে আঁশটে গন্ধটা একদমই থাকবে না এই লেবুর রসটা দেওয়ার কারণে। আরও লেবুর রস ব্যবহার হবে, সেটা পরে। এখনও গরম আছে। এই যে মাছগুলো এত সুন্দরভাবে মানে ছেড়ে আসবে গা থেকে, এই যে বাচ্চাদের খেতে কিন্তু ভীষণই কষ্ট হয় এই ছোট ছোট কাঁটার কারণে। এইভাবে বানালে পরে মানে বাচ্চা থেকে বড় সবারই সুবিধা হয়। এইভাবে কাঁটাটা কিন্তু আলাদা করে নেব। গরম আছে তো হাত দেওয়া যাচ্ছে না। খুব সহজে কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে আলাদা করে নিচ্ছি। মাছগুলো এইভাবে কাঁটা থেকে আলাদা করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। থেতো করা গরম মশলাটা প্রথমে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, একটু বেশি পরিমাণে নিয়েছি পেঁয়াজটা। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। এটা কিন্তু নতুন উনুন। এই উনুনটা আমি নিজে বানিয়েছি। 2-3 বছর হয়ে গেল এটা ভেতরে রান্না হতো। দুটো হাঁড়ি মানে দিয়ে বানিয়েছি। মশলাটার থেকে তেলও ছেড়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কিন্তু কাঁটা ছাড়িয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো। তো এইটা দিয়েই ভাত চলে যাবে। আমাদের ঈশান বাবুও ভীষণ পছন্দ করে।
এইটা দিয়েই শেষ হয়ে যাবে গো ভাত, আর তো তরকারিগুলো কি হ্যাঁ, খাবো? আর তরকারিগুলো খাওয়ার কোনো দরকার নেই, রাত্রবেলাই খাওয়া হয়ে যাবে রুটি দিয়ে। লইটা মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। আর গরম মশলাটা যেহেতু প্রথমে দিয়েছি তার জন্য দিলাম না আর। কেমন ফ্লেভারটা উঠছে বলো? এবারে কথা তো বলার নেই, বলেই দিয়েছি আগে। আজকে আর কিছু তরকারি লাগবে না, সব তরকারি রাত্রে রেখে দাও, এই তরকারি দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। এবার কিন্তু নামিয়ে নেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।